নমস্কার, আমি হেমন্ত। আমি একজন স্কুল টিচার, কিন্তু 2016 প্যানেলভুক্ত নই। আজকে আমি যেটা বলতে এসেছি এখানে, সেটা হচ্ছে লাস্ট 4-5 মাস ধরে ইউটিউবের একটা হট টপিক হচ্ছে 2016 প্যানেল। এটা আপনারা সবাই জানেন, নতুন করে কিছু না। সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে অনেক ভিডিও আছে শুধু 2016 প্যানেলের উপরে, এবং আশ্চর্য রকম ভাবে 2016 প্যানেলে যারা যত নেগেটিভ কথাবার্তা বলছেন তাদের ভিউজ তত বেশি, তারা যত রং ইনফরমেশন দিচ্ছেন তাদের ভিউজ তত বেশি। এটা কোন ধরনের সামাজিক অবক্ষয় সত্যি আমার জানা নেই। এটা কোন ধরনের সামাজিক অবক্ষয়? যে শিক্ষা নিয়ে আপনি এই ভিডিওগুলো বানাচ্ছেন, যে শিক্ষা, যে বুদ্ধি নিয়ে আপনি আপনারা এই ভিডিওগুলো বানাচ্ছেন, আবার সেই শিক্ষা নিয়ে আপনি হাইলি কোয়ালিফাইড টিচার্স যারা 2016 প্যানেলভুক্ত, যারা যোগ্যভাবে সঠিকভাবে চাকরি করছেন, আমি এটা একজন দুজনের কথা, আমার অনেক বন্ধু বান্ধব যারা সত্যি খুব ভালো ছেলে মেয়ে, তারা বিভিন্ন ভালো ভালো কলেজ থেকে পড়াশোনা করেছেন, ভীষণ ভালো মার্কস পেয়েছেন, খেটেছেন, কোয়ালিফাই করেছেন। আপনার এই শিক্ষা নিয়ে আপনি ওনাদের যোগ্যতা নিয়ে প্রমাণ করতে যাচ্ছেন, ওনাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন করছেন। এটা খুব দুঃখজনক এবং এটা সামাজিক অবক্ষয়। এটা একটা দুটো পয়েন্ট আপনাদের বোঝানোর চেষ্টা করব। প্রথম পয়েন্ট, শিক্ষা শুধু শহর কেন্দ্রিক নয়, শিক্ষা গ্রাম কেন্দ্রিক। এবং গ্রামের বাচ্চারা অনেকটাই, প্রায় ম্যাক্সিমামটাই ডিপেন্ড করেন এই স্কুল শিক্ষকদের উপরে। তাদের দেয়া নোটসই তারা পড়ে যান, তাদের দেয়া পড়ানোই বোঝেন, এবং কারণ তাদের ক্ষমতা নেই কোনো টিউশন দেওয়া, তাদের ক্ষমতা নেই কোনো টাকা পে করে কোনো ইনস্টিটিউশনে দেওয়া, তাদের ক্ষমতা নেই। এনাদের উপরেই দরকার আছে। আপনি কি চাইছেন সারা পুরো প্যানেল, পুরো ইউটিউব চাইছে কি প্যানেল ক্যান্সেল করে দাও? আচ্ছা ঠিক আছে, আপনি চাইছেন প্যানেল ক্যান্সেল করে দাও। আবার আপনি বলবেন যে গভর্নমেন্ট চায় মানুষকে অশিক্ষিত করে, তাহলে আপনি কি চান? আপনি একদিকে বলছেন প্যানেল ক্যান্সেল করে দাও, শিক্ষিত ভালো টিচাররা বেরিয়ে যাক প্যানেল থেকে, খুব ভালো কথা। আবার বলছেন যে শিক্ষা, আবার গভর্নমেন্ট বলছে না, আপনি আবার গভর্নমেন্টকে দোষ দিচ্ছেন যে গভর্নমেন্ট চায় অশিক্ষা, গভর্নমেন্ট চায় মানুষকে শিক্ষিত না করতে। তাহলে আপনি কি চান? আপনার পয়েন্ট অফ ভিউ তো আমার কাছে ক্লিয়ার নয়। আচ্ছা, এবার আপনাদের আমি প্যানেল সম্পর্কে একটা আইডিয়া দিই। নাকি এই প্যানেলের মধ্যে 20% এরকম টিচার আছেন যারা ইন সার্ভিস অ্যান্ড লেফট আদার গভর্নমেন্ট জব। তারা অলরেডি ভালো জায়গায় চাকরি করতেন, তারপরে তারা হয়তো টিচিংকে ভালোবাসেন, তারা চান ভবিষ্যৎ প্রজন্মকে অনেক ভালো শিক্ষা দিতে, তারা তার জন্য টিচিং প্রফেশনে এসছেন। আই স্যালুট দেম, আই রেসপেক্ট দেম, যে তারা এসছেন এই টিচিং প্রফেশন। আপনাদের মতো মানুষদের দরকার আমাদের টিচিং প্রফেশনে। তো আপনি আমাকে বলুন, তারা, আপনার কি মনে হয় এটা যে তারা চাকরি দিয়ে তাদের একটা ভালো জয়েন্ট ভিডিও ছিলেন, সেখান থেকে টিচিং প্রফেশনে আসছেন? তা আপনার কি বুদ্ধিতে এটা বোঝায় যে একটা মানুষ একটা ভালো র্যাঙ্ক থেকে টাকা দিয়ে সে টিচিং প্রফেশনে আসতে পারে? এটা আপনি কোন বুদ্ধিতে ভাবছেন? এটা আপনার কোন বুদ্ধিতে মাথার মধ্যে আসছে এই কথাটা? তারপর আপনি চাইছেন, এবং এটা আমি বলছি না, এটা ওনারা যে আইএ ফাইল করেছেন সুপ্রিম কোর্টে, সেই অনুসারেই আমি এই কথাটা বলছি, আমি কোনো ফেক জিনিস বলছি না এটা। তো আপনারা এই বুদ্ধি নিয়ে প্লিজ এই জিনিসটা বলবেন না যে পুরো প্যানেল আমরা ক্যান্সেল চাইছি, পুরো প্যানেল ক্যান্সেল চাইছি, পুরো প্যানেল ক্যান্সেল চাইছি। এটা ভীষণ একটা সামাজিক অবক্ষয়, এবং আপনার শিক্ষা নিয়েও আমার যথেষ্ট প্রশ্ন চলে আসছে। এবার আসি ক্যাগ রিপোর্টে। ক্যাগ রিপোর্ট বলছে যে 2016 নয়, তার আগের প্যানেলগুলো দুর্নীতিগ্রস্ত। আমি দুর্নীতি সাপোর্ট করছি না, আমি শুধু এটা বলছি 2016-তে সিবিআই, বোর্ড, এসএসসি সম্মিলিতভাবে বুঝিয়ে দিয়েছে, নাম দিয়ে দিয়েছে যে এরা খারাপ, এরা দুর্নীতির সঙ্গে যুক্ত। কিন্তু 2016-র আগের যে প্যানেলগুলো ছিল, আপনি কিন্তু জানেন না কারা দুর্নীতির সঙ্গে যুক্ত, কারা নয়। তাহলে আমার সাজেশন আপনাকে, আপনারা তো এত বড় বড় কথা বলছেন, আপনারা তো মহামান্য সুপ্রিম কোর্টের উপরে চলে গেছেন, এত বড় বড় কথা বলছেন, আমি আপনাকে বলছি, রিকোয়েস্ট করছি যে আপনার বাচ্চাকে আপনি স্কুলে পাঠাবেন না। কেননা সরকারি হোক, প্রাইভেট হোক, সব দুর্নীতিযুক্ত। কারণ আপনি যদি পাঠান, তারা তো শিখে যাবে, যে মা শিখিয়েছে, বাবা শিখিয়েছে, যে নিজের যদি ভালো নয় অন্যের ক্ষতি করো। ডেঞ্জারাস জিনিস। আপনি তো সেটাই করছেন। আপনি নিজে শিক্ষিত নন কি অশিক্ষিত আমার জানার দরকার নেই। আপনি আপনার বুদ্ধিতে কি বলছেন, আপনি এত বুদ্ধিমান যে আপনি বলছেন কি যে আমার নিজের ভালো হলো না, সবার ক্ষতি করে দাও।
সব প্যানেল নষ্ট হয়ে যায়, সব শিক্ষিত ভালো ভালো টিচাররা বেরিয়ে যায় জায়গা থেকে। এই শিক্ষা যদি আপনার মধ্যে থেকে, আপনি তো আপনার বাচ্চার মধ্যে গভর্নমেন্ট স্কুলে গেলে সেই একই শিক্ষা পাবে। তাহলে আমি রিকোয়েস্ট করবো পাঠাবেন না, কোনো দরকার নেই পাঠানো। যে নিজের ক্ষতি করো, নিজের ভালো না হলে অন্যের ক্ষতি করো। এটা খুব ভীষণ বাজে একটা এফেক্ট সোশ্যাল মিডিয়াতে হচ্ছে এবং ইউটিউব গুলোতে। প্লিজ বন্ধ করুন এটা। এটা আপনার ভিডিওগুলো যারা দেখছে তারাও ভুলভাল শিখছে এবং ভুলভাবে গাইডেন্স পাচ্ছে। এবার আপনারা হয়তো আমাকে বলবেন যে আপনি কি করে বলছেন ওরা সঠিক এবং ওরা সঠিকভাবে চাকরি পেয়েছে। এবার দেখুন, এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কন্ডিশন, কোনো কিছু হলেই আপনি কার তদন্ত চাইছেন? আপনি বলছেন সিবিআই হোক। আজকে রাস্তাঘাটে কেউ বললো, আপনাকে বললো সিবিআই, কালকে এটা ঘটনা সিবিআই, সেই ঘটনা সিবিআই। সেই সিবিআই যখন আপনাকে বলছে যে আমার ডেটা অথেন্টিক, আমি যে নাম্বার দিচ্ছি সেটা একদম অথেন্টিক, বারে বারে আপনারা নিশ্চয়ই হিয়ারিং শুনেছেন, সিবিআই যখন অনেকবার 2 বা 3 বার করে ওনাকে জিজ্ঞেস করেছে, উনি বলেছেন না আমার কাছে যে ডেটা আছে অথেন্টিক, এর মধ্যে কোনো ভুল নেই। তার মানে সেগ্রিগেশন পসিবল। এটা তো আমি একদম সাধারণ মানুষ বা একটা শুভ বুদ্ধি সম্পর্ক মানুষ বুঝতে পারছে। সিবিআই যখন বলে দিচ্ছে এবং সেটা অ্যাকসেপ্ট করছে বোর্ড, সেটা অ্যাকসেপ্ট করছে এসএসসি, স্টেট, সবাই অ্যাকসেপ্ট করছে, কিন্তু এটা কি অ্যাকসেপ্ট করছেন না? আমাদের সমস্ত সবচেয়ে বুদ্ধি সম্পন্ন ইউটিউবরা অ্যাকসেপ্ট করছেন না। অথচ তারা সেই মানুষজনই দুদিন পরে দেখবেন কোনো একটা ইনসিডেন্ট হলে বলবো আমরা সিবিআই তদন্ত চাই। আর কি সিবিআই? ও আচ্ছা, টিচার্সদের বেলা তো তাহলে সিবিআই মান্যতা নেই, অন্য সব ঘটনাতে টিচার মান্যতা আছে সিবিআই। এটা কি ধরনের লজিক? আমি তার জন্যই প্রথম থেকে বলছি আপনারাও কারেক্টলি শিক্ষিত নন। আপনারা প্রথমে আবার স্কুলে যান, স্কুলে গিয়ে এই শিক্ষক মহাশয়দের কাছ থেকেই সঠিকভাবে শিক্ষা গ্রহণ করুন। আপনাদের এখনো লুফল্ট আছে শিক্ষাতে, যে আপনারা এরকম করে টিচারদেরকে বলছেন, ভালো ভালো টিচারদেরকে বলছেন যারা দীর্ঘদিন ধরে লড়াই করছেন, তাদের সত্য, তারা ভালো হয়েও তাদেরকে প্রমাণ করতে হচ্ছে যে তারা ভালো। খুব দুঃখজনক এটা সামাজিক অবক্ষয়। নিজের মানসিকতা চেঞ্জ করুন, এটা খুব দুঃখজনক। আমি লাস্টে এটা বলি, কনক্লুড করব যে আমার একটা রিকোয়েস্ট সমস্ত ইউটিউবারদের, একজন শিক্ষিত নাগরিক হওয়ার পরিচয় দিন এবং এটা বোঝার চেষ্টা করুন আপনাদের এই যে কথাগুলো, নেগেটিভ কথাবার্তাগুলো, এই সমস্ত মানুষজন, এই সমস্ত টিচাররা যারা যোগ্য হয়েও তাদের যোগ্যতার প্রমাণ দিতে হচ্ছে, তাদের মানসিক অবস্থা কি হচ্ছে, তাদের মানসিকভাবে কিরকম ভাবে তারা প্রেসারে আছেন এই জিনিস করার জন্য। এবং আশ্চর্য, সবচেয়ে দুঃখের বিষয় শুনবেন, এই টিচাররাই কিন্তু আবার গিয়ে স্কুলে গিয়ে আপনার বাচ্চাকেই পড়াচ্ছে এবং সঠিকভাবে পড়াচ্ছে। কারণ আমিও গেছি 2-1 বার, ওনাদের দেখেছি কিভাবে ওনারা চোখ মুখের মধ্যে বুঝতে পারা যাচ্ছে যারা সত্যি ভালো ছেলে মেয়ে। তাদের চোখ মুখের মুখের ভাষা বলে দিচ্ছে তারা ভালো ছেলে মেয়ে। প্রত্যেকে বসে আছে ওয়াই চ্যানেলে। ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং, ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। তো আপনারা প্লিজ এই মন্তব্যগুলো করবেন না। এবং যারা ওয়েটিং এ আছেন, যারা অন্য কেউ অন্যভাবে চাইছেন যে প্যানেল, অন্যরা যারা ওয়েটিং এ আছেন বা অন্য কেউ যদি প্যানেল ক্যান্সেল চান, তারা প্লিজ নিজের যোগ্যতা অন্যভাবে প্রমাণ করুন। এটা তো প্রমাণ করে দিয়েছে, এনারা আপার প্রাইমারিতে কোয়ালিফাই করেছেন, এনারা 9-10-এ কোয়ালিফাই করেছেন, এনারা 11-12-এ কোয়ালিফাই করেছেন। আপনার ক্ষমতা নেই একটাতেও, যদি আপনি একটাতেও কোয়ালিফাই করেননি, তার মানে আপনাকে এখনো প্রিপারেশন নিতে হবে। হয়তো সেই প্রিপারেশনটা আপ টু ডেট হয়নি, কিন্তু আপনি কি চাইছেন? আপনি চাইছেন পুরো প্যানেল ক্যান্সেল হোক, তাহলে তো আপনার শিক্ষাটা পুরো বোঝাই যাচ্ছে যে আপনার শিক্ষা, আপনার শিষ্টাচার কি। তার মানে আপনি সত্যিই অযোগ্য, তার জন্য আপনি চাকরি পাননি। আই এম ভেরি সরি, আই শুড রেসপেক্ট টু অল, বাট আই এম ভেরি সরি টু সে দ্যাট। এটা বলা উচিত নয় আমার, তবু আমি বললাম, কারণ যেভাবে নেগেটিভ ট্রেন্ড হচ্ছে ইউটিউবে, ইটস ভেরি আনফর্চুনেট। তো এটা আমার রিকোয়েস্ট, সমস্ত ইউটিউবারদের শিক্ষিত মানুষের পরিচয় দিন, সবার পাশে দাঁড়ান, এটাই আমার আবেদন সবাইকে। এরকম করে ওনাদেরকে ডিসহার্টেন করবেন না, কারণ ওনারাই আপনার শিক্ষা দিচ্ছে আপনার বাচ্চাদেরকে, ওনারাই বড় করে তুলছেন। এবং আমি আপনাকে প্রথম থেকে বলেছি যে 2016 প্যানেলের মধ্যে যে সমস্ত মাস্টারমশাইরা বা দিদিমণিরা আছেন, সত্যি করে খুব কোয়ালিফাইড ছেলেমেয়েরা আছেন, তার জন্য ওনাদের মনোবল এরকম করে ভাঙবেন না, তাহলে কিন্তু সমাজ অবক্ষয়ের দিকে যাবে, কোনো মানুষের কিন্তু ভালো হবে না।